রাইট এ ডায়ালগ বিটুইন টু সিস্টার্স। দুই বোনের মধ্যে একটি ডায়ালগকে লেখো, কথোপকথনকে লেখো। হোয়ার যেখানে দ্য এল্ডার সিস্টার বড় বোন অর্থাৎ দিদি ইজ এনকারেজিং সে উৎসাহ দিচ্ছে, উৎসাহিত করছে কাকে? দ্য ইয়াঙ্গার ওয়ান ছোট বোনকে টু রিড আউট এ প্যাট্রিয়টিক পোয়েম। প্যাট্রিয়টিক পোয়েম মানে হলো দেশাত্মবোধক কবিতা। দেশাত্মবোধক কবিতা পাঠ করতে উৎসাহিত করছে কে? না দিদি তার ছোট বোনকে। ইন হার স্কুল তার বিদ্যালয়ে অন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসে। তো চলো আমরা ডায়ালগ রাইটিংটাকে দেখে নেই। এল্ডার সিস্টার বড় বোন অর্থাৎ দিদি, তার নাম কি? মিতা। সে কি বলছে দেখো, হে রিতা, এই রিতা, আই হার্ড আমি শুনলাম ইউর স্কুল তোর বিদ্যালয় ইজ অর্গানাইজিং আয়োজন করছে এ প্রোগ্রাম একটি অনুষ্ঠানের। কিসের জন্য? ফর ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য, স্বাধীনতা দিবসের জন্য। স্বাধীনতা দিবস উদযাপিত করার জন্য তোর স্কুল একটা প্রোগ্রাম আয়োজিত করতে চলেছে, আয়োজন করছে। হোয়াই ডোন্ট ইউ রিসাইট এ পোয়েম কেন তুই একটি কবিতা আবৃত্তি করছিস না? রিসাইট করা মানে হচ্ছে আবৃত্তি করা। ইয়াঙ্গার সিস্টার ছোট বোন, তার নাম কি? রিতা। সে কি বলছে দেখো, আই অ্যাম এ বিট নার্ভাস আমার কিছুটা নার্ভাস লাগছে, আমি ঘাবড়ে যাচ্ছি। অ্যাবাউট স্ট্যান্ডিং অন দ্য স্টেজের উপরে দাঁড়ানোর ক্ষেত্রে আমার কিন্তু ভয় রয়েছে, আমি এ বিষয়ে নার্ভাস ফিল করছি। মিতা কি বলছে দেখো, ডোন্ট বি তোর ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। ইউ হ্যাভ সাচ এ ক্লিয়ার ভয়েস তোর এত সুন্দর পরিষ্কার গলার আওয়াজ, তুই কেন ঘাবড়ে যাচ্ছিস? রিতা, ডু ইউ রিয়েলি থিঙ্ক আই ক্যান ডু ইট তুমি কি সত্যিকারেরই মনে করো যে আমি এটা করতে পারবো, আমি সক্ষম হব? মিতা, অ্যাবসলিউটলি নিশ্চিতভাবে, সম্পূর্ণরূপে, অবশ্যই। চুজ এ প্যাট্রিয়টিক পোয়েম একটা দেশাত্মবোধক কবিতাকে বেছে নে, দ্যাট মুভস ইউ যেটা তোকে প্রেরণা যোগায়, যেটা তোকে উৎসাহিত করে, যেটা তোকে ইন্সপিরেশন দেয়। ইফ ইউ প্র্যাকটিস যদি তুই প্র্যাকটিস করিস, অনুশীলন করিস, ইওর কনফিডেন্স উইল গ্রো তোর যে আত্মবিশ্বাস সেটা বেড়ে যাবে। কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস। রিতা, ওকে, লেটস লুক ফর এ পোয়েম টুগেদার তাহলে চলো আমরা দুজনে মিলে একটা কবিতা বেছে নিই, দেশাত্মবোধক কবিতা আমরা চলো বেছে নিই।